আমরা ঠিক আছি ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা ঠিক যেখানে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে 59 নম্বর বিধানসভায় জাতীয় কংগ্রেসের প্রার্থী ঘোষণা করা হয়েছে। আর সেই প্রার্থী ঘোষণার পরেই প্রথম সৌজন্যমূলক সাক্ষাৎকার এবং আগামী দিনে একসাথে লড়াইয়ের বার্তা দিলেন। আমরা প্রথমেই চলে যাব বিশিষ্ট শিল্পপতি নবাব হোসেনের কাছে। কি বার্তা দিচ্ছেন কংগ্রেস কর্মীদের প্রতি সেটা আমরা প্রথমেই জানবো। দাদা, কংগ্রেস কর্মীদের প্রতি কি বার্তা দেবেন? দেখুন, দল প্রার্থী করেছে নাসির ভাইকে। অবশ্যই যারা কংগ্রেস করে, কংগ্রেস করবে এবং দুর্নীতির বিরুদ্ধে আমি নাসির ভাইকে সফল করার জন্য সকল লোকের কাছে আহ্বান জানাচ্ছি। মানুষের কাছে নম্বর বিধানসভা মানুষের কাছে একটা আবেগ ছিল যে মানুষ চাইছিল বা মানুষ বলছিল যে নবাব হোসেন প্রার্থী হবে, সেইখানে নাসির শেখ প্রার্থী হয়েছে। তাদেরকে বা কংগ্রেস কর্মীদেরকে কি বার্তা দেবেন? কংগ্রেস কর্মীদের একটাই বার্তা, যে চাইছিল যে নবাব হোসেনকে আমরা পেলে ভালো হবে। নাসির ভাইও একজন সমাজসেবী শিল্পপতি লোক। হ্যাঁ, আমি নাসির ভাইয়ের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো, যে প্রতিজ্ঞা নিয়ে আমি কংগ্রেস দলে যোগ দিয়েছিলাম যে আমাকে যদি দল টিকিট দেয় তা আমি জীবনেও কোনো দিন যে রটনা রটিয়েছিল যে তৃণমূলে চলে যাবে, আমি নাসির ভাইয়ের কাছে দাবি রাখবো যে ভাই আর যাই করেন পাস আমি করাবো ইনশাল্লাহ, কিন্তু আপনি তৃণমূলে যাবেন না। কি বলবেন একেবারে যে কথাটা বললো, কি বলবেন? না না, এটা ঠিকই। বিষয়টা হচ্ছে যে আমরা তো একই প্ল্যাটফর্মের লোক। আমাদের সঙ্গে নবাবদার অনেক দিন থেকে কথা হয় কি আমরা দুই বন্ধু প্লাস ভাই, হ্যাঁ, আমরা একসঙ্গে লড়বো। আমরা আমাদের ব্লক যে দুর্নীতি, সেই দুর্নীতিকে মুক্ত করার জন্যে আমরা দু ভাই হাতে হাত রেখে একসঙ্গে চলার আহ্বান জানাই। কংগ্রেস আপনাকে প্রার্থী করেছে, কখন থেকে প্রচার শুরু করবেন? কালকে থেকে প্রচার তো ডেলি হচ্ছে, কিন্তু আজকে প্রার্থী ঘোষণা হয়েছে, কালকে থেকেই প্রচার শুরু হবে। এবং প্রচার তো আমরা তো নবাবদা, আমরা তো ডেলি কোনো না কোনো একটা প্রোগ্রামে থাকি সব সময়। আমাদের প্রচারের কোনো দরকার নাই, ফিলহাল সবসময় প্রচারই থাকি। আগামীকাল থেকে প্রচার করবেন। নবাব সাহেব কি বলবেন? আমাদের প্রচার লাগবে না, প্রচার হয়েই আছে। আপনি নিজে জানেন, আপনি নিজে আমার এই দেওয়াল লেখনী করেছিলেন। আমি জানি না যে দল কাকে টিকিট দিবে, নাসুকে দিবে না নবাবকে দিবে, কিন্তু আমরা দলের কোনো কাজ বাকি রাখিনি। অতএব আমরা আমাদের মাঠ চাষ করে লাল করে রেখেছি। এখন অধীরদা আমার নাসির ভাইকে টিকিট দিয়েছে, আমরা ফসল ফলিয়ে দেবো, দেখিয়ে দেবো।